হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আজকে কথা বলবো শাকিব খানের যে হারল্যান্ড কোম্পানিতে একটা ফ্যাশন শো হলো, আর সেখানে ছিল বিদ্যা সিনহা, মিম, পরিমণি এবং অনেক অনেক নায়িকা, নায়ক নায়িকা। কিন্তু সেখানে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপনারা কি সে সম্পর্কে জানেন? অবশ্যই জানেন না। আপনাদের চোখের আড়ালে এটা ঘটনা ঘটে গেছে। চলেন আমরা আজকে এই ভিডিওর মধ্যে এই বিস্তারিতভাবে আলোচনা করব যে আসলে ঘটনাটা কি ঘটলো। একটু পুরানা দিকে ফিরিয়ে যাই। 2022 সালে যখন শরীফুল রাজ এবং পরিমণির মধ্যে সংসার ভাঙ্গন সৃষ্টি হয়, এর কারণ হিসাবে বিদ্যা সিনহা মিমকেই দোষী হিসাবে সাব্যস্ত করেছিলেন আমাদের পরিমণি। কারণ ছিল একটাই, পরাণ এবং দামাল সিনেমার নায়িকা হিসেবে ছিলেন বিদ্যা সিনহা মিম এবং নায়ক হিসেবে ছিলেন শরীফুল রাজ। আর এই শরীফুল রাজ তখন পরিমণির কি স্বামী ছিলেন। কিন্তু পরিমণি একটা স্ট্যাটাস দিছিল যে এটাই একটা স্ট্যাটাস দিছিল যে আজকে আমার সংসার ভাঙার একমাত্র কারণ হিসাবে তিনি সম্বোধন করেছিলেন বিদ্যা সিনহা মিমকেই। তো যখন হারলান কোম্পানিতে সবাই একসঙ্গে হয়েছিল, তখন পরিমণি এবং বিদ্যা সিনহা মিম তারা দুজন দুজনকে ধরিয়ে, আর সেখানে এক ঘটনা ঘটে গেল। সেখানে পরিমণি বিদ্যা সিনহা মিমকে বলে যে, আপু আমাকে মাফ করে দিও, আমি আসলে বুঝতে পারিনি যে আমি এটা ইচ্ছাকৃতভাবে লেখিওনি। তার ভেরিফাই ফেসবুকে কিন্তু এই বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন যে আজকে আমার সংসার ভাঙার একমাত্র কারণ বিদ্যা সিনহা মিম। তো সেখানে যখন তারা দুজন একসঙ্গে হওয়ার পর কি বলে, তারা দুজন দুজনকে ক্ষমা চায় যে আপু আমাকে ক্ষমা করে দেন, আমি আসলে বুঝতে পারিনি। এই হলো তাদের আসল সেই মুহূর্তটা। তারা কেন এত জোরাজোরি এবং খুনসুটি ছিল তাদের মধ্যে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন দিন শেষে কি হয়, সত্যেরই জয় হয়, তাই না? আজকে যারা শাকিব খানকে নিয়ে নানান ধরনের কি গুঞ্জন লুঠায়, কি হয় দিন শেষে? তারা কি ধ্বংস হয়ে যায়, আর সত্য সত্য জায়গায় থেকে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।